হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনি ঘরে বসে ভোটার হতে পারবেন এবং এই ভোটার হওয়ার জন্য আপনার কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনি কি করবেন সেই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। তো ভোটার হালনাগাদ শুরু হওয়ার কথা সম্ভবত জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার কথা, কেননা প্রতি বছরের ন্যায় জানুয়ারি মাস থেকে কিন্তু নতুন ভোটারের কার্যক্রম শুরু করে, যেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে করা হয়। তো গত বছর কিন্তু করা হয় নাই, তাই এই বছর কিন্তু করা হবে। তো এই বছর যারা এখন পর্যন্ত ভোটার হননি বা কারা কারা ভোটার হতে পারবেন, তো তাদেরই তথ্য পাবেন এই ভিডিওতে। তো প্রথমত আপনি যে ডকুমেন্টগুলো আপনার লাগবে সেগুলোর কথা বলি, দেন আপনার বয়স কত থেকে কত হলে আপনি ভোটার হতে পারবেন সেটাও জানিয়ে দেব। তো আপনার সর্বপ্রথম যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি ডিজিটাল জন্ম নিবন্ধন, যেটি অবশ্যই 17 ডিজিটের হতে হবে এবং অনলাইন ভেরিফাইড হতে হবে। অনলাইনে বাংলা এবং ইংরেজি উভয়টাই কিন্তু থাকতে হবে। যদি বাংলা থাকে ইংরেজি নাই বা ইংরেজি আছে বাংলা নাই, এরকম কিন্তু যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি করতে পারবেন না। অবশ্যই ভুল থাকলে আপনি এখনই সেটা সংশোধন করে নেন। তারপরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ, যেটা হচ্ছে আমরা কমিশনার সার্টিফিকেট বলি বা চেয়ারম্যান সার্টিফিকেট বলি। তারপরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার বাবা এবং মা উভয়ই আইডি কার্ডের ফটোকপি, যেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বলি আমরা, সেটা ফটোকপি লাগবে। এর মধ্যে থেকে এখানে একটি আবার কথা রয়েছে, অনেকের যদি বয়স বেশি থাকে, যেমন আপনার বয়স ফর এক্সাম্পল 30 বা 40, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবা মার ভোটার আইডি কার্ড না দিলেও হবে। বাট যাদের বয়স কম, যেমন 2000 সালে জন্ম, 2001, 2, 3, ঠিক আছে, এরকম মানে 2000-এর পর থেকে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার বাবা মার এনআইডি কার্ড মাস্ট বি লাগবে। তারপরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার একাডেমিক সনদ। আপনি আপনার ভোটার আইডি কার্ড ফর্মে যতটুকু পড়াশোনা দেখাবেন, যদি 5 পাস দেখান 5-এর লাগবে, 8 পাস দেখালে 8-এর এসএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি, যতটুকু আপনি শিক্ষাগত যোগ্যতা দেখাবেন ঠিক সেই সনদটা আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে আপনার ইউটিলিটি বিল, আপনি বর্তমানে যে বাসায় রয়েছেন সেই বাসার একটি ইউটিলিটি বিলের কপি লাগবে। অবশ্যই মনে রাখবেন, আপনি যেখানে থেকে ভোটার হন না কেন, প্রত্যেকটি এলাকাতেই আপনি ভোটার হতে পারবেন। আপনি যেখানে ভোটার হবেন সেখানকার ঠিকানায় কিন্তু আপনাকে ভোটার হতে হবে, সেই ঠিকানা আপনি বর্তমান ঠিকানা হিসাবে পাবেন। আর যদি আপনি চান যে আপনি গ্রামের অন্য কোনো ঠিকানা ব্যবহার করবেন, হ্যাঁ অবশ্যই করতে পারবেন, সেটা হচ্ছে স্থায়ী ঠিকানাতে থাকবে। কিন্তু আইডি কার্ডে আপনার শো হবে আপনি যে ঠিকানায় ভোটার হচ্ছেন সেই ঠিকানার অ্যাড্রেসটাই কিন্তু আপনি আইডি কার্ডের পিছনে দেখতে পাবেন। তো এখন আসি যে কত বয়স পর্যন্ত আপনি এই ভোটার হালনাগাদ তালিকায় নাম উঠাতে পারবেন। তো আপনার বয়স যদি 15, 16, 17, 18 হয় তাও কিন্তু আপনি পারবেন, কিন্তু 15-র নিচে হলে কিন্তু পারবেন না, অবশ্যই 15 বছরের উপরে হতে হবে। আর আপনি শুধু যে ভোটার হলেই যে আপনি ভোট দিতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয়। অবশ্যই কিন্তু ভোটার হালনাগাদ তালিকা অন্তর্ভুক্ত করা এক জিনিস, আর ভোটার হওয়া কিন্তু আরেক জিনিস। আপনি যখন এনআইডি কার্ডের জন্য নাম উঠাবেন তখন আপনি যখন আপনার ফর্ম ফিল আপটা করা হবে, ঠিক তার 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর আপনাকে একটি ডেট দিবে, স্লিপ দিবে আপনাকে। সেই স্লিপে আপনাকে একটি কেন্দ্রের নাম লেখা থাকবে এবং সময় দিয়ে দিবে। সেই সময় এবং সেই কেন্দ্রে গিয়ে কিন্তু আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার চোখের আইরিশ আর আপনার ফটো এখান থেকে তুলে আসতে হবে। যখন আপনি এই 3টা কার্যক্রম সম্পন্ন করবেন, দেন তার মাসখানিকের মধ্যে আপনার এনআইডি কার্ড আর SMS আপনার ফোনে চলে আসতে পারে। তখন আপনি স্লিপ থেকে যে কোনো কম্পিউটার দোকান বা আপনি মোবাইল থেকে নিজেই আপনার এনআইডি কার্ডের কপিটি বের করে ফেলতে পারবেন, সেই কপি দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিও। তো জানুয়ারি মাস থেকে আশা করা যাচ্ছে আপনাদের, যেহেতু অনেকগুলো নিউজই কিন্তু এটা বলতেছে আপনার জানুয়ারি মাস থেকে নতুন ভোটার হালনাগাদ শুরু করবে। তো যদি শুরু করে দেয় আপনাদের ঘরে এসে লোক আসবে, তখন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।